বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাইফুদ্দিন পলাশ। আজকের আসলে আমার মহা খুশি, মহা আনন্দের দিন আমার জন্য। কারণ হলো, বিনা জামানতে ফাইল নিয়ে আমি 8টি এবং আমার আয়ুব ভাই জামানত ছিল, এই সাথে মোট এই 9টা ফাইল পিপিজে অনলাইন সহ আজকে হাতে পাইছি। সবাইকে দিয়ে দিছি। আর আপনারা 2 থেকে 3 জন এখনো অফিসে আসেননি, ফোনে কথা হয়েছে, ওনারা কালকে আসবেন অবশ্যই। আর আমার সাথে আছেন জিয়ারুল শেখ এবং আমার সেই জামির ভাই, আমার প্রথম যাত্রী। ঠিক আছে, জামির ভাই এবং জিয়ারুল শেখ, ওনারা আমার সাথে আছেন। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমার সুন্দরবন ট্রাভেল এজেন্সি ইনশাল্লাহ আশা করতেছি সামনে অনেকগুলো ফ্লাইট একসাথে নিয়ে আসবে। তো আমরা এই পর্যন্ত ফাইল পিপিজে অনলাইন সহ সবাইকে দিয়েছি। শুধুমাত্র দুপুরের পরে ভিডিও বানানোর জন্য জিয়ারুল ভাইকে এবং জামিল ভাইকে আটকে রাখছিলাম যে ভাই আপনারা অন্তত থাকেন, একটা আপনাদের নিয়ে অন্তত একটা ভিডিও বানাই। আর সবাই তো কেউ ভিডিও আসতে চায়নি, কে তাই তো নাকি, সবাই ভিডিও কেউ আসতেছিল না। তাই জিয়ারুল শেখের আমি আসলে পারমিট পিপিজে অনলাইন সহ বুঝে দিলাম, আর জামির ভাইকে বুঝাই দিলাম। তা অবশ্যই আমি জিয়ারুল শেখের কাছে আর জামির ভাইয়ের কাছে ওনাদের আসলে মনের কথাগুলো শুনবো আজকে। ভাই বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা ভিডিওটা দেখতেছেন, আমি এক সপ্তাহ আগে দিছিলাম বাইরের কাছে ফাইল বিনা জামানতে। তো আল্লাহ রহমতে আমি পিপিজেড অনলাইন সহ বুঝে পাইছি। এখন আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই বাইরের ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যদি কেউ যাত্রী থেকে থাকেন অবশ্যই অফিসে আইসা ভাইয়ের সাথে কথা বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন। জামির ভাইয়ের কাছে, জামির ভাই কথা বলুন। আসসালামু আলাইকুম। আজকে আমার খুবই আনন্দ লাগছে, আমি মানে ভাষায় বোঝাতে পারবো না। আমি যখন ভাবতে পারিনি যে এইভাবে এইভাবে এই অনলাইন পারমিট পাবো। মানে এটা আমি আগে কখনো ভাবতেই পারিনি, সত্যি কথা। জামানের দিন এইভাবে যে একটা সোনার হরিণ বা আমার তোমার চাঙ্কা যায়নি, খুব আনন্দ লাগছে, সত্যি কথা একদম। তো যাক, আলহামদুলিল্লাহ, যাক, পলাশ ভাই দোয়া করি উনি আগাই যাক, এইভাবে আমাদের যেন ভালো ফ্লাইটটা দিতে পারে। আর পলাশ ভাই আপনি নিঃসন্দেহে এখন বিশ্বাস করতে পারেন, এ কথাটা আমি এখন বড় গলায় বলতে পারবো, আপনার নিঃসন্দেহে পলাশ ভাই বিশ্বাস করতে পারবেন। সে নমুনা, সে প্রমাণ আজ দিয়েছে। আমরা এই জায়গায় প্রায় 7-8 জন ছিলাম। তো অনেকে চলে গিয়েছে, আমাদের আবার দুপুর ভাত ভাত খাই আবার এই ভিডিও করার জন্য আবার ডেকে নেক্সট ভাই একটু আসেন। হম তো যাক, আর বেশি কিছু বলছি না। আমাদের দোয়া করবেন যেন আমরা যেন ফ্লাইট করতে পারি। তো আমি যাত্রীদের নাম একটু উল্লেখ করি। তিলক দাস দাদা, আপনি আসছিলেন, আমার পেমেন্টটা কালকে দিয়ে দিবেন। বাকি পেমেন্টটা আপনি যে পেমেন্টটা দিয়েছেন এবং যে অনলাইনের পরে যে পেমেন্টটা আপনাদের সাথে আমার কথা ছিল, অনলাইনের পরে সে পেমেন্টটাও দেবেন। হ্যাঁ, সে পেমেন্টটাও দেবেন। জিয়ারুল শেখ যেহেতু আমার পাশে আছেন, উনি কালকে বাসায় যে পেমেন্টটা দিয়ে দেবেন। উনি আজকে সিগনেচার করতে আসছিলেন, আর আপনারা সবাই সিগনেচার করতে আসবেন। অবশ্যই এগ্রিমেন্ট পেপারে আপনারা সিগনেচারটা দিয়ে যাবেন। ইমদাদুল হক, উনি হলো আপনার আসছিলেন সেই চিটাগাং থেকে উনি আসছিলেন। উনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করছেন আপনাদের নিয়ে, আপনারা যারা যাত্রী তাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করছেন এই 8-9 জনকে নিয়ে। আপনারা গ্রুপে অবশ্যই সবাই অ্যাড হবেন। আর জাহিদুল হক ভাই, আপনি অবশ্যই কালকে আসবেন, আমার পেমেন্টটা দিবেন। দ্বিতীয় এবং প্রথম পেমেন্ট দুইটা দিবেন। যেহেতু আমার আজকে আপনাদের সাথে পিপিজে অনলাইন সহ হাতে পাইছি, এটা আমার দুইটা পেমেন্ট দিবেন। আমি কিন্তু পেমেন্ট ওদের কালকে দেবো। আমি কিন্তু লয়ারদের পেমেন্ট দেবো আপনাদের ভিসা ফি দেওয়ার জন্য। আপনাদের পেমেন্ট না দেন তো সব কিন্তু আটকে যাবে, কারণ ভিসা ফি না দেওয়া পর্যন্ত এখন শুধু অ্যাপ্রুভালের অপেক্ষা আছে। ভিসা ফি গুলো দিতে হবে, কারণ আমি আগে যে পয়সাগুলো দিছি আমি আমার থেকে দিছি, এখন আপনারা দেবেন। এবার আপনাদের ভিসা ফি দেবো। আমার যদি 2 টাকা লাভ হয়, রুজি হয়, সেটা কিন্তু আপনাদের ফ্লাইটের পরে হবে, এর আগে হবে না। আমি যে পেমেন্ট গুলো দিছি ভাইরা সবাই জানে যে আপনাদের জন্য আমি পেমেন্ট দিছি কিনা। ঠিক আছে, তারপর ভাইদের চা খাচ্ছে, সেই সময় ফোনও দিচ্ছে যে ভাই পেমেন্ট গুলো কালকে দিয়ে, কারণ ভিসা ফি দিতে হবে অতি দ্রুত। সার্বিয়া ফ্লাইট গুলো নিতে হবে আমাদের, না নিলে 2 মাস পরে আমার মনে হয় সার্বিয়া আর বাংলাদেশিদের জন্য খুব ভালো অবস্থান হবে মনে হয় না। তো আলামিন ভাই আপনি অনেক প্যারা দিচ্ছেন। আপনার আমি কিন্তু অনেক টেনশনে। আলামিন ভাই, আপনি বলছেন যে আপনার টাকা এখনো বিদেশ থেকে আসেনি। আপনি ভাই আমার পেমেন্ট কালকে দেবেন, কিভাবে দেবেন আপনি জানেন ভাই, অবশ্যই দেবেন। এই বিবাদ আমার ফেলবেন না। আরমান মিয়া আদি, আরমান আদি নার্স,
ও আজকে আসতে পারেনি ভাই, ছোট ভাই। আমি তোমাকে অনুরোধ করি, বলবো ভাই তুমি আমার কালকে দুটো পেমেন্ট দিয়ে দিও এবং অবশ্যই অফিস এসে এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করে দিয়ে যাও। আবুল কাশেম মিয়া ভাই আজকে আসছিল, উনি আমার অফিসে আসতে পারেন, ওনার সাথে কথা হয়েছে, উনি ইনশাল্লাহ কালকে আসবে। ভাই কাশেম ভাই, আপনিও পেমেন্ট দুটো আমার কালকে দিয়ে দিবেন। আর বিশেষ করে আমি জানলে বেশি টেনশন আছি আমার হানিফ ভাই। হানিফ ভাই, আপনাকে অনুরোধ করবো ভাই, কালকে আপনি আমার অফিসে এসে এগ্রিমেন্ট পেপারে সাইন করে আপনি পাসপোর্টটা দিয়ে আপনি আমার পেমেন্টটা দেবেন ভাই। সবার সাথে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছি ভাই। আপনি আমার ভিডিওটা যদি দেখেন, অবশ্যই আপনি আমাকে এই বিপদে ফেলবেন না। এবং আমাদের আইব ভাই, আপনি 1 লাখ টাকা জমা দিয়েছিলেন সার্ভের জন্য, আপনার ভাই পারমিট হোয়াটসঅ্যাপে দিছি আমি, আপনিও চেক করেন এবং কালকে আসবেন এবং দ্বিতীয় পেমেন্টটা আপনার সাথে যে চুক্তি ছিল, এগ্রি ছিল, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনি আমার দ্বিতীয় পেমেন্টটা কালকে দেবেন ভাই। আমি সবার পেমেন্ট নিয়ে কালকে কিন্তু আমি ইউরোপের টাকাটা সেন্ড করব। ঠিক আছে, যেহেতু আপনাদের পেমেন্টের বিষয়, তারপরে ভিসার বিষয়, ভিসা হবে কিন্তু এই পেমেন্ট না দিলে কিন্তু ভিসা হবে না। ভিসা এম্বাসিতে যদি ভিসা ফি না দিতে পারি, লয়ার ফি না দিতে পারি, তাই কাজ কিন্তু এইভাবে আটকায় যাবে। তো আমি চাই না দুই একজনের জন্য সবার কাজটা আটকায় যায় ভাই। সবার জন্য একটু আপনারা বলেন, যে কারণ সবার কাজ আটকায় যাবে। ভাই এখানে আমরা যারা অনলাইন পিভিজেড হয়েছে, আমরা কেউ কেউ ক্ষতি না করে সবাই নিজে থেকে আগে আসি। ভাই জামানতবিহীন যেহেতু কাজ করছে, আমাদের ভাইয়ের সাথে যেভাবে কন্ট্যাক্ট ছিল ওইভাবে যেন আমরা কাজটা ভাইকে পরিশোধ করে দেই, কেউ কেউ ক্ষতি না করে সবাই সবার দিকে আগে আসি। তা ধন্যবাদ সবাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি হয়তো আপনাদের সারা বাংলাদেশের লোক বা আপনারা যে পরিমাণে লোক বিদেশ যাওয়ার জন্য স্বপ্ন থাকেন, সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করতে পারবো না। তা আমি আপনারা দোয়া করেন, আমি বছরে অন্তত হলো 20-50 জন ভাইয়ের স্বপ্ন যেন পূরণ করতে পারি আমার মাধ্যমে, বাংলাদেশি ভাইদের। সেই দোয়াটা আমার জন্য করেন। আমি যেটুকু পারবো সেটুকু নেব, এর বাইরে নেব না। ঠিক আছে, আমি যে দেশটার সাথে আমার কন্ট্যাক্ট থাকবে, আমি লয়ার দিয়ে কাজ করতে পারবো, সেই দেশটার জন্য ফাইল নেবো, নট আর কোনো দেশের জন্য নেব না। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন। আর আপনার জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন এবং জামির ভাই এবং জিয়ারুল শেখ সহ এই সোলাটে যে যা আছে এবং আগামী আগামী সোলাটে যে ফাইল নিচ্ছি, আমরা অলরেডি ফাইল নিচ্ছি, এখনো সামনের শুক্রবার পর্যন্ত নেব। তো এই সোলাট যা নেব সবার জন্য দোয়া করবেন, যেন অতি দ্রুত আমরা সার্বিয়ার ফ্লাইট গুলো দিতে পারি। তা সে পর্যন্ত সবাই সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।